শ্রীক্ষেত্র পুরীর মতোই বাংলার নানা প্রান্তে মহা ধুমধামের রথযাত্রার আয়োজন করা হয়, যার মধ্যে অন্যতম হুগলির মাহেশের রথযাত্রা। এবার 628 বছরে পড়ল এই রথযাত্রা। আগে এখানে ছিল কাঠের রথ। 136 বছর আগে লোহার রথ তৈরি করা হয়। তারপর থেকেই সেই কাঠের রথেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা যাত্রা করেন। 50 ফুট উঁচু রথ দেখার জন্য ভক্তদের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। সাত সকালে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে অন্নভোগ দেওয়া হয়। তারপর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে এনে মন্দির সংলগ্ন চাতালে বসানো হয়, ভক্তরা যাতে দর্শন করতে পারেন। সেইখানেই চলে বিশেষ পূজা অর্চনা, হোম যজ্ঞ। রথযাত্রার প্রস্তুতি সম্পর্কে এখানকার সেবায়িত বাংলা জাগর ক্যামেরার সামনে বিস্তারিত তুলে ধরেন। এটা রেকর্ড সংখ্যক ভিড় হবে অন্যান্য বছরের তুলনায়। এবছরে আরও ভিড় বাড়বে। আমরা রথের সিংহাসনের উপর ওনাকে রাজমুকুটে ওনাকে সাজিয়ে দেবো, পুষ্পমাল্যে ভূষিত করবো, ওনাকে সোনার মুকুট পরিয়ে দেবো, কান পাশা পরিয়ে দেবো, হাত পরিয়ে দেবো। তিনি রাজা সেজে চলবেন। মাহেশের বিভিন্ন বাড়িতে গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে অতিথিদের আনাগোনা। তারা এসেছেন প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জগৎপ্রভুর কৃপা লাভের আশায় তারা এই পবিত্র আঙিনায় হাজির হয়েছেন। রথযাত্রা উপলক্ষে বসেছে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে এক বিশাল মেলা। বিক্রেতারা বিভিন্ন পসরা নিয়ে এসে হাজির হয়েছেন বেচা কেনার আশায়। বেলা 2টো পর্যন্ত প্রভু দর্শনার্থীদের দর্শন দেন। তারপর শুরু হয় দামোদর ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সুউচ্চ রথে চড়ানো কাজ। মূলত ভক্ত ও ভগবানের মিলনের মহা অনুষ্ঠান ঘিরে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সব মহলে। আগে থেকে অনেক কিছু মিডিয়ার মারফতে অনেক কিছু এসেছে সামনে, তো সেই ক্ষেত্রে আরও মনে হয় এর ক্রেজটা আরও বেড়ে গেছে। যে সরকার থেকে বিভিন্নভাবে সেটার পরিচর্যা করা হয়েছে এবং ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 2000 পুলিশ কর্মী রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণের কাজে তৎপর। চারিদিকে বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি। এছাড়াও যে পথ দিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা যান, সেই এলাকার দুধারে অনেকগুলো ওয়াচ টাওয়ার করা হয়েছে। সেখান থেকে পুলিশ কর্মীরা লক্ষ্য রাখেন যাতে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। সব মিলিয়ে পুণ্য লাভের জন্য ভক্তদের এই আনাগোনা মাহেশকে উৎসবের প্রাণ কেন্দ্র করে তুলেছে বলাই যায়। 7 দিন পর আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি থেকে ফিরে আসবেন আসল মন্দিরে।